আসসালামু আলাইকুম। অর্থ মন্ত্রণালয় পে স্কেল গ্যাজেটের দাবিতে সর্বশেষে যে তথ্যটি জানিয়েছেন সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। জাতীয় সংসদ নির্বাচনের আগেই নবম পে স্কেলের গ্যাজেট জারির দাবিতে আন্দোলন করেছে সরকারি চাকরিজীবীরা। গত ৩ দিন টানা কর্মবিরতির পর আগামীকাল বৃহস্পতিবার অর্ধদিবস কর্মবিরতি পালন করার কর্মসূচি রয়েছে কর্মচারীদের। কর্মচারীদের চলমান টানা কর্মবিরতি এবং আগামী ৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ, পরবর্তীতে প্রধান উপদেষ্টার যমুনা অভিমুখে ভুখা মিছিল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে গণমাধ্যম কর্মীদের। তারা বলেছেন, এর আগেও কর্মচারীরা আন্দোলন করেছেন। আন্দোলন করা তাদের অধিকার। তবে বেশি চাপাচাপি করলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। নবম পে স্কেল যেন বাস্তবায়ন করা যায় সেজন্য অন্তর্বর্তী সরকার অর্থের সংস্থান করে রেখেছে। তবুও এ ধরনের আন্দোলনের যৌক্তিকতা দেখছেন তারা। কর্মচারীদের এ আন্দোলন এবং নির্বাচনের পূর্বে নবম পে স্কেল গ্যাজেট নিয়ে সরাসরি নাম প্রকাশ করে কথা বলতে রাজি হন অর্থ মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, নির্বাচনের পূর্বে নবম জাতীয় পে স্কেল গ্যাজেট হওয়ার সম্ভাবনা নেই। তার মানে যারা ভাবতেছেন যে নির্বাচনের আগে নবম পে স্কেল গ্যাজেট প্রকাশ করা হবে, সেই সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে। আমি গত ভিডিওগুলোতে আপনাদেরকে যেমন বলেছি, এখানেও কিন্তু সেম তেমনটাই দেখা যাচ্ছে। কেননা উপদেষ্টা পরিষদের সভায় পে স্কেল নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। এ অবস্থায় নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এত বড় সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নেবে না বলেই মনে করেন তারা। কর্মচারীদের সমাবেশ ও বুখা মিছিল সম্পর্কে জানতে চাইলে ওই কর্মকর্তা আরও বলেন, এর আগে সচিবালয় কর্মচারীরা অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে রেখেছিলেন। এর বিনিময়ে কয়েকজন গ্রেফতারও হয়েছিলেন। নির্বাচনের আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাওয়ের ঘটনা সরকার ভালোভাবে নেবে বলে মনে হয় না। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, পরবর্তী সরকারের জন্য একটা স্বস্তিদায়ক অর্থনৈতিক অবস্থা রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ৫ আগস্টের পর নড়বড়ে অর্থনীতি ১.৫ বছরে ঠিক হয়েছে। গত মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদে বৈঠক শেষে একথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তবে আগের সরকারের অনেক অপ্রয়োজনীয় প্রকল্প বন্ধ হয়, কর্মসংস্থান কমে গেছে। সেটা চ্যালেঞ্জ হবে কিছুটা, যোগ করেন অর্থ উপদেষ্টা। সালেউদ্দিন আহমেদ বলেন, পে স্কেলের জন্য অর্থের যোগান করে দিয়ে গেছে এই সরকার। পরবর্তী নির্বাচিত সরকার এসে এই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না। হয়তো বাস্তবায়ন হতে কিছুটা সময় লাগবে, এমন তথ্য জানিয়েছেন সালেউদ্দিন। অর্থ উপদেষ্টা আরও বলেন, সরকার গণভোটের জন্য বরাদ্দ রেখেছে, কিন্তু হ্যাঁ ভোটের জন্য নয়। গণভোটের কারণে এবার নির্বাচনে অন্যবারের চেয়ে বরাদ্দ বেশি লাগছে। তার মানে সকল কিছু পর্যালোচনা করে যতটুকু বোঝা যাচ্ছে, এবার নির্বাচনে তুলনামূলক গত নির্বাচনে যেমন খরচ হতো তার থেকে বেশি খরচ এবার হচ্ছে। তো সবশেষে যেটা দাঁড়ায়, অর্থ মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী আপনাদের নির্বাচনের আগে কোনোভাবেই পে স্কেল হচ্ছে না এবং পে স্কেলের গ্যাজেট প্রকাশও করা হবে না। পরবর্তী নির্বাচিত সরকার আসলে এটা বাস্তবায়ন হবে, কিন্তু কবে বাস্তবায়ন হবে এটার কোনো নির্দিষ্ট তারিখ নেই। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশন আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না।